আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ ২৭শে মে ২০২৫ রোজ মঙ্গলবার। কেমন থাকতে চলেছে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি? দেশ জুড়ে আবারও শুরু হয়েছে ভারী বৃষ্টি। এদিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশের দিকে দিয়ে আসছে শক্তিশালী গভীর নিম্নচাপ ও টানা ঝড় বৃষ্টি। তারই ফলে রংপুর ও সিলেট বিভাগের একাধিক জেলায় দেখা দিতে পারে বন্যা, এমনই দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আগামী ২৯শে মে থেকে টানা এক সপ্তাহ ভারী বৃষ্টি, যার ফলে ডুবতে পারে দেশের নিম্নাঞ্চল। এদিকে আগামী শুক্রবার রাত থেকে ঘন্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার বেগে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। আর এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। তাই পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে উপকূলবাসীর জন্য নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। স্থাপন করা হয়েছে ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ৮টি কন্ট্রোল রুম। গঠন করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে পরবর্তী ২৪ ঘন্টায় আরও বাড়তে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও কলকাতা আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চলুন এক নজরে জেনে নেওয়া যাক। তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্র অনুযায়ী জানিয়ে দিব এই মুহূর্তে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত চলমান রয়েছে বিস্তারিত। তাছাড়াও আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিব বঙ্গোপসাগরে তৈরিকৃত ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় মন্থার পরিস্থিতি এবং এটি কবে নাগাদ উপকূলে আঘাত হানতে পারে এবং কোন কোন অঞ্চল জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা আপনার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হতে পারে বিস্তারিতভাবে আমি এই মুহূর্তে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলের দু একটি জেলাগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে এবং দক্ষিণবঙ্গেরও দু একটি জেলাগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সকাল থেকে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশই একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে ঢাকা বিভাগ সহ কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এসব অঞ্চলে কোথাও তেমন বৃষ্টিপাত এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া সহ প্রত্যেকটি জেলার আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং ত্রিপুরারও দেখতে পাচ্ছেন যে একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে ত্রিপুরার আমারপুর, তারপর হচ্ছে উদয়পুর, আগরতলা সহ একাধিক জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়াও চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে। তো ভিউয়ার্স, চলুন এই মুহূর্তে আপনাদেরকে ঘূর্ণিঝড়ের মন্থার পরিস্থিতি সম্পর্কে আপডেটটি জানিয়ে দেই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে উত্তাল রয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে। এটি আপনার আগামী শুক্রবার দিন রাত্র থেকে শুক্রবার সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানবে এবং দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের প্রত্যেকটি জেলাগুলোতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং এসব অঞ্চলে নিম্নাঞ্চল ডুবতে পারে বলেও আবহাওয়া অফিস ধারণা দিয়েছে। তাছাড়া আপনার এই ঘূর্ণিঝড়ের ফলে উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলাগুলোর বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তাছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব যে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ বিকাল কিংবা সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের একাধিক জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল, তারপর হচ্ছে খুলনা বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত বর্ষিত হতে পারে। তাছাড়া আপনার সিলেট এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী প্রত্যেকটি বিভাগেই দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনাদেরকে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে আপনার চরফ্যাশন, কলাপাড়া, মির্জাগঞ্জ, পাথরহাটা, তারপর হচ্ছে মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মংলা, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, হাতিয়া সহ দেশের উপকূলীয় অঞ্চলগুলো। এছাড়াও আপনার এদিক থেকে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর সহ প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন 10 মিলিমিটার থেকে সর্বোচ্চ 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এসব অঞ্চলে বর্ষিত হতে পারে।
তাছাড়া আপনার চট্টগ্রামের প্রত্যেকটি অঞ্চলগুলোতে আজ এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে এবং মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে প্রত্যেকটি জেলাগুলোতেই। সেই সাথে কুমিল্লা জেলারও একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে ঢাকা বিভাগে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা কম রয়েছে। এদিক থেকে যশোর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট সহ রংপুর বিভাগেরও একাধিক জেলাগুলোতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগেরও একাধিক জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে, যেমন ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, দেবীগঞ্জ, রংপুর সহ একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম রয়েছে। এদিক থেকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগরপুর, পাবনা, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী সহ একাধিক অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কলকাতা সহ আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেমন হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, জলেশ্বর, বালাসর, বারিপাদা, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও পরবর্তী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলা যেমন শিবগঞ্জ, ভাগলপুর, এদিক থেকে পূর্ণিয়া, আড়ারিয়া, কিশোরগঞ্জ, কারণদিঘি সহ আপনার প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিক থেকে আলিপুরদার, কোচবিহার, ধুবড়ী, গোয়ালপাড়া, বংশাই, তুরা, ভুকো, নংস্টন, গুয়াহাটি, তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছেন শিলং সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টাতে একাধিক জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।